আসসালামু আলাইকুম। রাইটার স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। একজন রাইডার রাইডে চলাকালীন সময় রাস্তায় কিভাবে কি করে, কি খায়, কিভাবে চলাফেরা করে সে সম্পর্কে জানাবো এবং নতুন রাইডার্সদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো চলুন আমরা একসাথে শুরু করি। আমি এই মুহূর্তে একটি চা দোকানে বসে চা খাচ্ছি এবং অর্ডারের জন্য অপেক্ষা করতেছি। সেকেন্ড অর্ডার। দেখা যাক কি হয়। তো গাইস এর মধ্যে চা খেতে খেতেই আমার কাছে একটি অর্ডার চলে আসে। ধানমন্ডি এয়ার প্লাজা থেকে যাবে বসুন্ধরা জি ব্লকে। তো আমি অর্ডারটি অ্যাকসেপ্ট করে কাস্টমার সেন্টারের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে এখন আমি যাচ্ছি কাস্টমারের সেন্টারের লোকেশনে এয়ার প্লাজার সামনে। তো চলুন একসাথে পার্সেলটি পিক আপ করে তারপর আমরা গল্প করবো। লেটস গো। শহরের আলো ঝাপসা যখন, রাস্তা নীরব, গল্প ও বন, প্রতিটা প্যাকেটে অচেনা সুখ এনে দেয় মনে নতুন এক লুক। রাইডার স্টোরিজ আমার এ গান, একা পথে চলা এই তো জীবন। রাইডার স্টোরিজ, রাইডার স্টোরিজ। গাইস এরই মাঝে আমরা পিক আপ লোকেশনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার তার পার্সেলটি নিয়ে আসতেছে এবং সেন্টার আমাকে তার পার্সেলটি বুঝিয়ে দিল কোথায় লোকেশন সবকিছু ভালোভাবে সে আমাকে বুঝিয়ে দিল এবং আমি পার্সেলটি পিক আপ করে তার সাথে কথা বলে পার্সেলটি পিক আপ করে কনফার্ম করে এখন আমি রওনা দিলাম পার্সেলটি ডেলিভারির উদ্দেশ্যে। বসুন্ধরা জি ব্লকে যাবে। যাক আলহামদুলিল্লাহ ভালোই, এটা বৃষ্টির দিনে একটি পার্সেল ছিল, ভালোই ডেলিভারি চার্জ আসছিল। যাই হোক, এখন আমি আপনাদের মাঝে কিছু কথা বলি। একজন রাইডার রাস্তা সারাটা দিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে চলাফেরা করে। সে দেখা গেছে বাসায় যখন বের হয় দুপুরে, যে দুপুরবেলা বের হয় হয়তো বা দুপুরে বাসা থেকে একটু খাবার খেয়ে বের হয়, বাট সাইকেলটা যখন রানিং করে, সাইকেলটা আমরা এত লং টাইম আমরা যখন সাইকেলটা চালাই আসলে আমাদের ক্ষুধা কিন্তু পেটে লেগেই থাকে, ক্ষুধা নিবারণ কিন্তু হয় না, ক্ষুধার অনবরত লেগেই থাকে। দেখা যায় কিছুক্ষণ সাইকেল চালানোর পরে ক্ষুধা লাগে কিন্তু আমরা সেভাবে খাবার খেতে পারি না, কারণ আমরা চিন্তা করি যে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে। আমরা যদি রাস্তাতেই যদি এক দেড়শো দুশো টাকা খেয়ে ফেলি তো ফ্যামিলিতে কি নিয়ে যাব, সংসারের রাত শেষে দিন শেষে কাজ শেষ করে ঘরে আমি কি নিয়ে যাব? ঘরে আমার বাচ্চা, বউ, ওয়াইফ সবাই অপেক্ষা করে আছে। খাবার নিয়ে যাব, বাজার নিয়ে যাব। সেই চিন্তা করে আমাদের ম্যাক্সিমাম রাইডাররা চা খেয়েই জীবনটা পার করে। রাস্তার ধারের দোকানে বসে চা, পানি, বিস্কিট, কেক এগুলো খেয়েই কোন রকম চলে তাদের জীবন। তো যাই হোক, এটা আমাদের রাইডারের জীবনী, সেটা অন্য কাউকে বলবো কোনো লাভ নেই। আর রাইডারদের জীবনটা এইভাবেই চলে। তো এখন তৃতীয় কথা হলো নতুন রাইডারদের উদ্দেশ্যে কিছু কথা বলি। নতুন যারা আপনারা রাইডিং জগতে জয়েন হচ্ছেন, রাইড শেয়ারের কাজের মধ্যে জয়েন হচ্ছেন কাজ করার জন্য, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমার। সেটা হলো পুরাতন যারা আছে তারা তো অবশ্যই জানে কিভাবে কাজ করতে হবে, কোথায় কি করতে হবে, সবকিছুই তারা ভালোভাবে বুঝে এবং জানে। তো নতুন রাইডারদের উদ্দেশ্য বলবো, আপনারা যারা নতুন পার্সেলে জয়েন করতে চান, পাঠাও পার্সেলে বা যে কোনো ডেলিভারি কাজের সঙ্গে জয়েন হতে চান, তো আপনারা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে ডেলিভারি কাজের জন্য অবশ্যই একটি সাইকেলের প্রয়োজন হবে। সাইকেল অবশ্যই রাখতে হবে, ভালো একটি সাইকেল কিনবেন আর ভালো একটি স্মার্টফোন রাখবেন, যাতে ওই স্মার্টফোনের মধ্যে আপনার জিপিএস ম্যাপটা যেন সব গুগল ম্যাপ আর কি যেটা, সেটা যেন সবসময় আপডেট থাকে। কারণ গুগল ম্যাপটা আমাদের অর্ডার পেতে অনেক হেল্প করে, সহযোগিতা করে, বিশেষ করে পাঠাও পার্সেলের ক্ষেত্রে গুগল ম্যাপটা আপডেট থাকা প্রয়োজন। নতুন যারা রাইডার আছে তারা যারা জানে না তারা অবশ্যই গুগল ম্যাপটা আপডেট করে রাখবেন, যে মাঝে মধ্যে চেক দিবেন যে গুগল ম্যাপটা আপডেট আছে কিনা। তো গুগল ম্যাপটা আপডেট রাখলে আপনার অর্ডারও ভালো হবে। দ্বিতীয়ত হলো আপনার পিক অফ পিক আওয়ার, যেমন স- কর্ম সময় যখন মানুষের কর্মজীবনের কর্ম অফিস আদালত এরিয়াগুলো যখন যেখানে, তখন আপনারা দুপুরে বের হলে ওই জায়গাগুলা থাকার চেষ্টা করবেন। মার্কেট বা অফিস আদালত এরিয়া যে এরিয়াগুলোতে আছে ওগুলোতে থাকার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হলো বিকালের পর থেকে সন্ধ্যার পর থেকে আবাসিক এরিয়াতে থাকার চেষ্টা করবেন,
যেমন মানুষ কিন্তু অনেক কিছুই পাঠায় আবাসিক এরিয়াতে, এক বাসা থেকে আরেক বাসায় কেউ খাবার পাঠায়, কেউ জামা কাপড় পাঠায়, কেউ বিভিন্ন মেডিসিন পাঠায়। তো আপনারা চেষ্টা করবেন এই টাইমগুলো মেনটেন করার জন্য, অফিস আওয়ার এবং যখন অফিস আওয়ার শেষ তখন আবাসিক এরিয়াতে। আর চেষ্টা করবেন ওয়ার্ডারটা যেন ছোট বড় সব ওয়ার্ডার কমপ্লিট করার চেষ্টা করবেন। ভাড়া একসময় কম আসবে বেশি আসবে, এটাই অ্যাপসের স্বাভাবিক। কারণ অ্যাপস তো আর আমাদের নিয়মে চলবে না, বা আমাদের কষ্ট বুঝে বা আমাদের কথা শুনে তো আর সে চলবে না। সে তার নিয়ম অনুযায়ী চলবে। তো আমাদের কেমন কোনটা থেকে কেমন কষ্ট হলো সেটাও সে বুঝবে না। সো আপনারা চেষ্টা করবেন যাতে ম্যাক্সিমাম অর্ডার যাতে কমপ্লিট করা যায়, তাহলে কিন্তু ভালো একটি অর্ডার পাবেন। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এর মধ্যে ডেলিভারি লোকেশনে চলে আসলাম। কাস্টমারকে পার্সেলটি বুঝিয়ে দিলাম, সে আমাকে বিল দিল। আর গাইস, আপনারা প্লিজ আমার রাইডার স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, আরো রিয়েলিস্টিক বাস্তব জীবন তুলে ধরতে পারি। সে চেষ্টা করব, যদি আপনারা আমাকে অনুপ্রেরণা দেন এবং আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ guys।